বড়মার আপন বোন হলো মিশকা। এবার সুদীপাকে শেষ করতে কুন্তলা ও বড়মার সাথে হাত মিলিয়ে চৌধুরী বাড়িতে এসে হাজির হলো মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুদীপা ও আদিত্য কালী মন্দিরে তাদের বিয়ের ডোরটা খোলার পরে বাড়িতে ফেরার জন্য মন্দির থেকে বেরিয়ে পড়ে। আর ঠিক তখনই রূপা সুদীপাকে দেখে দীপা মনে করে তার কাছে ছুটে যেতে লাগলে একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। আর এটা সুদীপা ও আদিত্য দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাদের গাড়ি থামিয়ে রূপাকে হসপিটালে ভর্তি করে। রূপার জ্ঞান ফেরার পরে সুদীপাকে দেখা মাত্র বারবার মামা বলে ডাকতে থাকে আর বলতে থাকে, মা তুমি আমাকে ছেড়ে কখনো যেও না, আমি তোমার কাছেই থাকতে চাই। সুদীপাও তার কথাগুলো শুনে বলে ওঠে, আপনি আমাকে কেন মা বলছেন আমি জানি না, কিন্তু আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এই কথা শুনে আদিত্য অবাক হয়ে যায়। এদিকে সুদীপা আবারও রূপার কাছে গিয়ে বসে বলতে থাকে, আপনাকে কেন জানি আমার খুব আপন মনে হয়, আপনার বাড়ি কোথায়, আমি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গে রূপা বলে ওঠে, মা কেন তুমি জানো না আমার বাড়ি কোথায়, আমি তো মনে করতে পারছি না। সুদীপা তখন খুব কষ্ট পেয়ে বলে ওঠে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনাকে আমি আমার সঙ্গেই রাখবো। এই কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায়। তখনই পরমা বলে ওঠে, যে বাড়িতে তোমারই কোনো অধিকার নেই সেই বাড়িতে আগন্তুককে কে মেনে নেবে। সুদীপা তখন খুব কষ্ট পেয়ে বলে ওঠে, তাহলে কি আমি সত্যি আপনাকে নিয়ে যেতে পারবো না? পরমা তখন বলে ওঠে, আমার বাবা মায়ের বাড়ি আছে তো, আমি চাই ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে, তুমি না হয় প্রতিদিন ওনাকে দেখতে যেও। এই কথা শুনে সুদীপা খুশি হয়ে যায়। এরপর দেখা যায় পরমা, আদিত্য, সুদীপা মিলে হসপিটাল থেকে রূপাকে পরমার বাড়িতে নিয়ে যায়। এদিকে পরমার বাবা মাও রূপাকে আপন করে নেয় আর বলে ওঠে, দিদি আপনি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবেন আর আপনার যত্নের কোনো খামতি হবে না। কিন্তু রূপা কোনোভাবেই সুদীপাকে ছাড়া থাকতে চায় না। সুদীপা তখন বুঝিয়ে বলে ওঠে, আমি আপনার সঙ্গে রোজ দেখা করতে আসবো। তখনই রূপা বলে ওঠে, ওটা আমার মা দীপা তোকে পড়িয়েছিল। আর এক করে মন্দিরের সকল ঘটনা সুদীপাকে খুলে বলতে থাকে। সুদীপা বিষয়গুলো বিশ্বাস করতে না চাইলে তখনই রূপা বলে ওঠে, আমি তোকে প্রমাণ দিতে পারবো। এরপর দেখা যায় রূপা তার কাছ থেকে একটা ছবি বের করে আর সেই ছবিটা সুদীপাকে দেখিয়ে বলে, এটা সেনগুপ্ত পরিবারের ছবি, এখানে দেখ আমার মা দীপা। আর এক এক করে সুদীপাকে সকল প্রমাণ দিতে থাকে। এরপর দেখা যায় সুদীপার পিসিমণি এই সকল কথা শোনার পরে মনে মনে বলতে থাকে, এখন দিদিমণির পরিচয় সকলের সামনে আসার সময় এসে গেছে। এরপর দেখা যায় হঠাৎ করে বড়মার সঙ্গে চৌধুরী বাড়িতে এসে হাজির হয় মিশকা। সুদীপাকে দেখে বলে, এবার তোমারও দিন ঘনিয়ে এসেছে। তো বন্ধুরা, আদিত্য কি শেষ পর্যন্ত পারবে সুদীপাকে সবার হাত থেকে রক্ষা করতে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।